বাংলাদেশ বেশি রপ্তানি করে এমন বেশ কিছু পণ্যে ভারতের স্থলপথ ব্যবহার করে আমদানিতে কিছু বিধিনিষেধ আরোপ করেছে নয়াদিল্লি। শনিবার ভারত জানায়, বাংলাদেশের রেডিমেড পোশাক, ফল, সুতা, কাঠের আসবাবপত্রের মতো পণ্যগুলো স্থলবন্দর দিয়ে আর ভারতের বাজারে প্রবেশ করতে পারবে না। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে ভারতে 2023-24 অর্থবছরে বাংলাদেশ মোট $157 কোটি পণ্য রপ্তানি করেছে। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 3.75% আসে ভারত থেকে। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশ $900 কোটি পণ্য আমদানি করে। এর বড় অংশ শিল্প কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য। ভারতীয় ভোগ্যপণ্যের বড় বাজার বাংলাদেশ। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য মতে ভারতের বিধিনিষেধ শনিবার থেকেই কার্যকর হয়েছে। এর ফলে বাংলাদেশি পণ্য বন্দর থেকে ফেরত আসার ঘটনাও ঘটেছে। ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা 7 সিস্টার্স নামে পরিচিত। বাণিজ্য বিশ্লেষকদের মতে এসব রাজ্য ভূবেষ্টিত কোনো সমুদ্র বন্দর নেই। ভারতের মূল ভূখণ্ড থেকে পণ্য পরিবহন জটিল ও দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। তবে বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে এসব রাজ্যের ভৌগোলিক অবস্থান, ফলে বাংলাদেশের জন্য ওইসব রাজ্যে পণ্য পাঠানো সহজ ও সাশ্রয়ী ছিল। ভারতের সিদ্ধান্তের ফলে সামগ্রিকভাবে রপ্তানি আয়ের উপর প্রভাব খুব একটা বড় না হলেও ভারতের বাণিজ্য নির্ভর ব্যবসায়ীদের জন্য বিধিনিষেধটি অনেক বেশি দুশ্চিন্তার হবে বলে মত বিশ্লেষকদের। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ GTRI এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, স্থলবন্দর বন্ধ করার ফলে বাংলাদেশের 42% আমদানিতে কোপ পড়বে। কেবল মুম্বাই এবং কলকাতা বন্দর দিয়ে নৌপথে পণ্য প্রবেশ করতে পারবে। GTRI এর পরিসংখ্যান বলছে, ভারতীয় মুদ্রায় এই সমস্ত পণ্যের বার্ষিক আমদানির মোট মূল্য 6,500 কোটি টাকার বেশি। সংস্থাটির মতে, ভারত সরকারের নির্দেশিকা মেনে এখন থেকে পোশাক, তেল, ফল ও সুতা রপ্তানি করতে হলে বাংলাদেশের একমাত্র ভরসা জলপথ। কিন্তু এতে রপ্তানির পরিমাণ কমতে বাধ্য, ফলে বাংলাদেশ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। ভারতের গণমাধ্যমগুলো দেশটির সরকারের সিদ্ধান্তকে পাল্টা পদক্ষেপ হিসেবেই দেখাচ্ছে। বাংলাদেশ ভারত থেকে স্থলপথে সুতা আমদানি নিষিদ্ধ করেছে, সেটির পাল্টা হিসেবেই নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে মত দেশটির গণমাধ্যমগুলোর। ভারত গত এপ্রিলে বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে। এরপর গত 15 এপ্রিল বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড NBR স্থলপথে ভারত থেকে সুতা আমদানি নিষিদ্ধ করেছিল। বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের সংগঠন BKMEA সংশ্লিষ্টরাও মনে করছেন এটি দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপের অংশ। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।